এখানে কাতলা মাছ আছে, কাতলা মাছের ঝোল হবে আলু দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে। তা আগে নুন আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভালো করে। এখানে 750 মাছ আছে, কিন্তু আমি পুরো মাছটা করব না। মাছটা মেখে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। মাছটাকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এক এক করে। মাছগুলোকে আমি এক এক করে উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। আমি এই তেলেই কিছু মশলা ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি আগে একটুখানি ভেজে নিয়ে নেব। এরপরে আদা আর টমেটোটা দিয়ে দেবো। 2-4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আদা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এটাকেও একসঙ্গে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। তাতে ফলে কী হবে, মশলাটা বেশ সুন্দর কষানো হবে। মশলাটাকে আমি এখানে তুলে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। আমি ততক্ষণ এখানে আলুটাকে ভেজে নিচ্ছি। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে আগে তুলে নিচ্ছি। আমি সবকটা আলুই তুলে নেব। এদিকে নাতনির জন্য একটা শিং মাছ এনেছিলাম, সেটাকে ভাজতে দিয়েছি। মাছটাকে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আছে সবজি, বিনস, গাজর, টমেটো, আলু, রাঙা আলু, পটল, কুমড়ো। আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর জিরের গুঁড়ো আর তেল দিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। ভেজে রাখা মশলাটাকে আমি পিষে নিয়ে আসছি। বেটে নিয়ে আসা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ হলুদ দিয়েছি আর 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মিক্সার জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কাতলা মাছের ঝোল এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মশলার ভেতর থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। কালারটাও অসাধারণ হয়েছে। এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এটাকে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি এখন। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটুখানি ফুটলেই আমি মাছটাকে দিয়ে দেবো, কেন এটাতে আর বেশি জল হলো খাবে না, আর কষাতেও হবে না। ঝোলটা আমার ফুটে গেছে, আমি এই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটুখানি ফুটলে আমি নামিয়ে দেবো। ঝোলটা আমার হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে, নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার কাতলা মাছের ঝোল। এই হচ্ছে নাতনির জন্য যে শিঙি মাছের ঝোলটা করেছিলাম সেটা। তা নীলিমার রান্না দেখে কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। সঙ্গে আমার চ্যানেলটাকে ফলোয়ার্স করতে ভুলবেন না, একটা সাবস্ক্রাইবার করে দেবেন। ধন্যবাদ।